কথাগুলো বামপন্থীরা বললেন, পাশে বর্ষিয়ান বামপন্থী নেতা সিপিএম এর রবীন্দ্র বারবার করে যে অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেস আজকের ব্রিগেড দিয়ে, যে বিজেপি থেকে আপনাদের এই ব্রিগেডে লোক পাঠিয়েছে, ওরা এই লোক পাঠিয়েছে। বিজেপি জন্ম আরএসএস এর গর্বে, তৃণমূলের জন্ম আরএসএস এর গর্বে। এটা তৃণমূলকে বলতে হবে যে বিজেপি আর আরএসএস, তৃণমূল, তারা যে একে অপরের পরিপূরক, এটাকে মানুষ যাতে বুঝতে না পারে, মানুষকে আড়াল করবার জন্য এই কথা তাদের বারবার বলতে হয়। আমি যে চ্যালেঞ্জটা আপনার এই মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই যে 1996 সালের 29শে মার্চ তামিলনাড়ুতে কংগ্রেসকে ভাগ করে টিএমসি গঠিত হয়েছে। নাম হয়েছে তামিল মানিলা কংগ্রেস, সংক্ষেপে টিএমসি। আর 97 সালে একইভাবে আরএসএস এর নির্দেশে পশ্চিমবাংলায় টিএমসি গঠিত হয়েছে, কিন্তু সেই টিএমসিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল হচ্ছে একটা শব্দ, টিএমসি মেলাতে গিয়ে, মিলিবে মেলাবে, এই মেলাতে গিয়ে তৃণমূল শব্দটাকে বিভাজন করে দিয়েছে। এই আজকে যে হিন্দু মুসলমান বিভাজন, এই বিভাজন তৃণমূলের জন্মের মধ্যেই আছে। আমি এই প্রশ্নে আসবো, শামশেরগঞ্জ, ধুলিয়ান, জাফরাবাদ কার্যত উত্তপ্ত, মানুষের মৃত্যু হচ্ছে, হিন্দুরা ঘটছে না, সম্প্রদায় ঘটছে না, সেখানে বিজেপির মুভমেন্ট দেখছি, সিপিএম আপনার রাস্তায় নেমেছেন। এই ঘটনার কি একটা বাইরানি ঘুমানোর চেষ্টা চলছে? এখন শামশেরগঞ্জ বা এসব জায়গায় যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, তার মূলে হচ্ছে সিদ্দিকুল্লাহ এখন একই সাথে দুটো দল করছে। জামাতে উলামা হিন্দের নেতা বলছে, আবার তৃণমূলের মঙ্গলকোটের এমএলএ, তৃণমূলের সিম্বল মন্তেশ্বরে হয়েছে, মন্তেশ্বরে হয়েছে এখন। তাহলে মন্তেশ্বর আগে মঙ্গলকোট ছিল, তাহলে মন্তেশ্বর তৃণমূলের সিম্বলে। মমতা ব্যানার্জির যেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী, সেই মন্ত্রিসভার উনি হচ্ছেন গ্রন্থাগার মন্ত্রী। তাহলে উনি কি করে গিয়ে পুলিশকে অকেজু করে রাখলেন, তার কৈফিয়ত তো ওকে দিতে হবে, মমতা ব্যানার্জিকে দিতে হবে। তাহলে মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভার সদস্য, সেখানে গিয়ে উত্তেজনা তৈরি করলো, মুসলিম মৌলবাদীদের উত্তেজিত করলো, তার ফলে ওখানে যে হিন্দু মৌলবাদীদের তৎপরতা সেটাকে আরো বাড়িয়ে তুললো। সেই জন্য উনার যে গোয়েন্দা দপ্তর, সেই গোয়েন্দা দপ্তর কেন তার কাছে রিপোর্ট দিল না, তাকে কেন অ্যারেস্ট করা হলো না, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? আর বিভাজন, তিনি তো বিভাজনের, দলটাই বিভাজিত দল। তৃণমূল বাংলা শব্দ যুক্তাক্ষর, এটাকে আলাদা করে দিল তৃণমূল কংগ্রেস। একটা দলের দুটো নাম কোনোদিন ভারতবর্ষে দেখেছেন? এখানে টিএমসি, অল ইন্ডিয়াতে এআইটিসি, একটা দল দুটো নাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তখন টিসি, আর এই রাজ্যে টিএমসি। কেন? এখানে হচ্ছে সবটাই হচ্ছে গোপনে রাখো, মানুষকে বিভ্রান্ত করো, মানুষকে ধর্ম, বর্ণ, সম্প্রদায় বিভ্রান্ত করা। আমরা মনে করি কোন হিন্দু জমিদার হিন্দু কৃষককে আলাদা জমি দেয় না, হিন্দু মালিক হিন্দু শ্রমিককে আলাদা মজুরি বা বোনাস দেয় না। এটা নীতির লড়াই, শ্রেণীর লড়াই, লুটেরা বনাম লুণ্ঠিতদের লড়াই। একটা প্রশ্ন বারবার করেছে, রাজ্যপাল গেলেন, জাফরাবাদ গেলেন, শামশেরগঞ্জ গেলেন, মুখ্যমন্ত্রী গেলেন, যেখানে মোহাম্মদ সেলিম গেছে। আরে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে তো তার দলের মন্ত্রী গেছে, সেখানে গিয়ে তো উত্তেজনা তৈরি করছে। মুখ্যমন্ত্রী কোন মুখে যাবে? তাদের গ্রেপ্তারের দাবিতে সরব নয় কেন? এটাই তো মুচকা বাজারটা তো এখানে বুঝতে হবে। যদি আরএসএস এর গর্বে টিএমসিও জন্ম হয়, আরএসএস এর গর্বে যদি বিজেপিরও জন্ম হয়, তাহলে দুই দল আলাদা করে লড়বে, মুখে কাজে এক হবে। একদম ব্রিগেডের মাটি থেকে যে কথা সবাই শুনেছে, কিন্তু বর্ষিয়ান সিপিএম নেতা রবীন্দ্রের বক্তব্য, তৃণমূল এবং বিজেপির আরএসএস এর গর্বে তৃণমূল কংগ্রেস জন্ম। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শামশেরগঞ্জ যা ঘটেছে, এটা শাসক দলের মদত রয়েছে প্রচন্ডভাবে, তাই মুখ্যমন্ত্রী যেতে ভয় পাচ্ছেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দপাদার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা।